গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 28শে এপ্রিল সোমবার। আজকে আমরা একটু পরে বেরিয়ে পেলিংয়ের সাইট সিন করব। আর এইখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে, কিন্তু আজকে ওয়েদার একদম খারাপ, তাই কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। পাহাড়ের এই ঠান্ডার মধ্যে সকাল সকাল এক কাপ চা না হলে ঠিক জমে না, তাই আমরা প্রথমে একটা চা নিয়ে নিলাম। তারপর চলে এলো আমাদের ব্রেকফাস্ট আমরা আমাদের যে হোটেল আছে তার রেস্টুরেন্টেই করে নিলাম এবং 9টার সময় কিন্তু আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের পেলিংয়ের সেকেন্ড ডে, আর এখন বাজে সকাল 9টা। আমরা কিন্তু আজকে পেলিংয়ের সাইট সিইং করবো। আর অলরেডি তো আমাদের গাড়ি বুক করাই আছে, তোমরা জানো। আমরা কিন্তু গাড়ি বুক করেছিলাম একদম প্যাকেজে, মানে শিলিগুড়ি টু শিলিগুড়ি। তার জন্য মোটামুটি আমাদের 16,000 মতন খরচা হয়েছে। তোমাদের আমি গাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তবে এই যে খরচাটা আছে সেটা কিন্তু সিজনে বাড়তেও পারে। তাহলে চলো আজকে পেলিংয়ে কোথায় কোথায় তোমাদের ঘোরাচ্ছি সেগুলো তোমরা একবার দেখে নাও। পেলিং আসলে স্কাই ওয়াক তো দেখতেই হবে, তাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো পেলিং স্কাই ওয়াক, যেটা আমাদের হোটেল মানে আপার পেলিং থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। যেতে সময় লাগবে 10 মিনিট। তাই আমাদের আজকের সকালটা শুরু হচ্ছে পেলিং স্কাই ওয়াক দিয়ে। এখন বাজে সকাল 9:30 আর আমরা পৌঁছে গেলাম পেলিংয়ে স্কাই ওয়াকে। আসতে সময় লাগলো মাত্র 10 থেকে 15 মিনিট। আর সকাল সকাল এলে কিন্তু একটা সুবিধা আছে, সকালে আসলে ভিড়টা একটু কম হয়। আর পেলিংয়ে আসলে সবাই স্কাই ওয়াক দেখবে, তাই এই জায়গায় কিন্তু প্রচুর ভিড় হয়। তাই তোমাদেরকেও বলবো একটু সকাল সকালে এখানে এসে ঘুরে যেও। আজকে পেলিংয়ের সাইট সিনের প্রথম সাইট সিন হলো পেলিং স্কাই ওয়াক, যেটা সবচেয়ে বেশি পেলিংয়ের বিখ্যাত। আর আমাদের আসতে মোটামুটি 10 মিনিট সময় লাগলো। খুব সুন্দর জায়গা এটা, কিন্তু পেলিংয়ে আসলে তোমরা মিস করো না। 100 টাকা করে পার হেড টিকিট পড়লো। চলো দেখা যাক পেলিং স্কাই ওয়াক। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর পরিষ্কার থাকলে ওই দিক থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। স্কাই ওয়াকে ঢোকার আগে কিন্তু তোমাদের এখানে জুতো রেখে তবেই ঢুকতে হবে, জুতো পরে ঢোকা যায় না। সক্স পরে আসলে সেটা তুমি পরে যেতে পারো। পেলিং স্কাই ওয়াক অপূর্ব সুন্দর, কিন্তু প্রচুর লোক চলে এসছে। এখন মাত্র 9:30 বাজে, তাতেই এত লোকের ভিড়। সকাল 8টায় খোলে, 4:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা চেষ্টা করো একটু সকাল সকালই আসা, কারণ বেলার দিয়ে কিন্তু আরো ভিড় হয়ে যাবে। আর এটা খুব ফেমাস জায়গা তো, তাই একটু তো ভিড় হবেই। 100 টাকা করে পার হেড টিকিট। আর তোমরা আশপাশটা একটু দেখে নাও। স্কাই ওয়াকে এলে তোমরা গ্লাস ফ্লোরের উপর দিয়ে তো ঘুরতে পারবেই, তার সঙ্গে দেখতে পাবে বোধিসত্ত্বা চেনরেজিগের সবচেয়ে বড় মূর্তি, যার উচ্চতা প্রায় 137 ফিট, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চেনরেজিগের মূর্তি। আর এই স্কাই ওয়াক প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই স্কাই ওয়াক এবং চেনরেজিগের মূর্তি স্থাপিত হয়েছিল নভেম্বর 2018-তে। আর এই স্কাই ওয়াক ভূপৃষ্ঠ থেকে 7,200 ফিট উপরে অবস্থিত। তাই সিকিমে এলে, বিশেষ করে ওয়েস্ট সিকিমে এলে, এই স্কাই ওয়াক কিন্তু কোনোভাবেই মিস করো না। স্কাই ওয়াক তো দেখা হয়ে গেল, এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রিম্বি ওয়াটারফলস, যেটা যেতে মোটামুটি আমাদের 30 মিনিট সময় লাগবে, ডিস্টেন্স 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে।
এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান রিমলি জলপ্রপাতের কাছে। এটা কিন্তু আমাদের যে হোটেল আছে তার থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স, মানে আপার পেলিং থেকে 11 কিলোমিটার ডিস্টেন্সে এটা আছে। মোটামুটি 8 ঘন্টা লাগলো গাড়িতে আসতে। এই দেখো এখানে এই রিমলি জলপ্রপাত রাস্তার একদম পাশেই অবস্থিত, তাই এখানে এই জলপ্রপাত দেখতে কোনো রকম টাকা দিতে হয় না বা এন্ট্রি ফিস লাগে না। তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই এই জলপ্রপাতটি দেখতে পাবে। এখানে তোমরা চাইলে নিচে নেমে কিন্তু স্নানও করতে পারবে বা একটু গা হাত পা ভেজাতে পারবে। খুব সুন্দর জায়গা, আমরা এখন সেটা করছি না। তবে কেউ যদি চাও, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এখানে জলপ্রপাতের নিচে নেমে, বেশি ডেপথ নেই, একটু স্নান একটু করতেই পারো। এটাও কিন্তু পেলিংয়ের একটা খুব ভালো সাইট সিন। তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই এসে ঘুরে দেখো। এগুলো একটা গাড়ি ভাড়া করলে তোমরা একদিনেই এই পুরো সাইট সিনগুলো পেলিংয়ে করে নিতে পারবে। আর মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনের টাইমিংটা হচ্ছে 9 AM থেকে 5 PM। তো চলো আজকে অরেঞ্জ গার্ডেনটা একটু দেখা যাক। বাপরে, এখানে অনেক সিঁড়ি। এই মুহূর্তে তো অরেঞ্জের সিজন নয়, তো আমরা অরেঞ্জ গার্ডেনে শুধু গাছই দেখতে পারবো, ফলে আসা তো করা যাবে না। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা অনেক অরেঞ্জ দেখতে পাবে, আর খুব ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। এইগুলো সবই কিন্তু কমলালেবু গাছ, অরেঞ্জ ট্রি। এটা আবার দেখো আখরোট গাছ মনে হচ্ছে, তোমরা যারা চেনো বলো তো। আমার মনে হচ্ছে এটা আখরোট গাছ, ওয়ালনাট ট্রি। ও না, এখানে লেখা আছে পিচ ট্রি, পিচ গাছ। খুব সুন্দর এখানে গোলাপ ফুল ফুটেছে, প্রচুর গোলাপ ফুল হয়েছে, গোলাপ বাগানও আছে। এই দেখো সব কমলালেবু গাছ, পাতাগুলো ছিললে খুব সুন্দর, সেই কাগজি লেবুর যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোচ্ছে। প্রচুর কমলালেবু গাছ আছে। আর এখানে অনেক জায়গায় ছোট ছোট দোকান করেছে, আখরোট, কাজু বাদাম এসব বিক্রি হচ্ছে। এখানে অরেঞ্জ জুসও বিক্রি হচ্ছে। আখরোট, অরেঞ্জ গার্ডেনের নিচেই আছে রিম্বি নদী এবং এখানে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। চলো তোমাদের নিচে গিয়ে নদীটা দেখিয়ে দিই। নদীর আওয়াজ শুনতে পাচ্ছ? অপূর্ব সুন্দর লাগছে এই নদীটা, কলকল করে জলের আওয়াজ হচ্ছে। এই ফিলিংসটা কিন্তু অপূর্ব। এখানে না আসলে তোমরা সেটা বিশ্বাস করতে পারবে না। আর এখানে আসলে অবশ্যই এই নদীর জলে একটু পা ভিজিও। পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখো একদম ঝর্ণার জল। খুব সুন্দর জায়গাটা। একদম রিমলি নদীর পাশেই এই ছোট্ট ক্যাফে টাইপের আছে। এখানে এসে তোমরা অবশ্যই চা বা ছোটখাটো স্ন্যাক্স উপভোগ করতে পারো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার আগে আমরা এক জায়গায় লাঞ্চ করতে ঢুকেছি। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা।
এই রেস্টুরেন্টের নাম হলো ওয়েসাম হিম, আর প্রাইসও মোটামুটি রিজনেবল আছে, তোমরা চাইলে আসতে পারো। এই রেস্টুরেন্ট থেকে আমরা দুজনে দুটো চিকেন থালি নিয়ে নিয়েছি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। তোমরা যদি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যাও তবে এই রাস্তায় এই রেস্টুরেন্টটা পড়বে, তোমরা খেতেই পারো। লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। এখান দিয়ে আমরা উপরে উঠে যাব। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে কিন্তু তোমাদের টিকিট কেটে উঠতে হবে। চলো গিয়ে দেখছি টিকিট কাউন্টারে কত টাকার টিকিটের জন্য লাগে, তোমাদের জানাচ্ছি। টিকিট 20 টাকা পার পারসন। অনেক কটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখন অল্প অল্প বৃষ্টিও পড়ছে, তাই মেঘলা ওয়েদার, চারিদিকে জল, একটা রোমহর্ষকর পরিবেশ এখানে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, একদম সামনে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের। এই ওয়াটারফলসটা কিন্তু রিংলি ওয়াটারফলসের থেকে অনেকটা বড় এবং জলের স্রোতও খুব বেশি। জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আর বর্ষার এই সিজনে চারিদিকটা সবুজে ভরে গেছে, খুব সুন্দর লাগছে। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস পেলিং থেকে 24 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। টাইমিং আছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন খেচিপেরি লেক। সেখান থেকেই কিন্তু আমরা আবার হোটেলে ব্যাক করব। আর তোমরা যারা জিপ লাইন করতে চাও, মানে অ্যাডভেঞ্চারাস কিছু করতে চাও, তারা কিন্তু এখানে এসে করতে পারো। 100 টাকা পার হেড যদি অনলাইনে দাও, আর ক্যাশে দিলে 130 টাকা পার হেড। এই যে এই উপরে গিয়ে তোমরা জিপ লাইন করতে পারো। এই যে দড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে এই দড়ি দিয়ে তোমরা এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে পারবে। খুব অ্যাডভেঞ্চারাস একটা জিনিস, তোমরা যারা করতে চাও অবশ্যই করতে পারো। তবে আমরা করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল সেই সময় খুব। এখন আমরা চলে এসেছি খেচিপেরি লেকে, আর এখন খুব বৃষ্টিও শুরু হয়ে গেছে পেলিংয়ে। তো এখান থেকে এন্ট্রি করব। এখানে একটা এন্ট্রি ফি দিতে হবে খেচিপেরি লেকের জন্য। कितना है? দুজন 60। খেচিপেরি লেকের এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড। আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে, তাই ড্রাইভার দাদার থেকে একটা ছাতা জোগাড় করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে একটাই ছাতা ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে, একটা ছাতায় হবে না। এই খেচিপেরি লেকে ঢোকার পরে তোমরা লেকে যাওয়ার আগেই একটা ছোট লেক বা ছোট পুকুরের মতন দেখতে পারবে। সেইখানে কিন্তু অনেক মাছ আছে, আর ওই সব মাছগুলোকে খাবার দিলেই কিন্তু তারা একদম ঝাঁকে ঝাঁকে চলে আসে। আমরাও বিস্কুট কিনে দিয়েছিলাম, দেখো কত মাছ চলে এসছে। মানে বিস্কিট বা কোনো খাবার দিলেই চলে আসে। তবে এখন আস্তে আস্তে মাছকে খাবার দেওয়া বললো বন্ধ করে দিচ্ছে, তাই ভবিষ্যতে তোমরা এই লেকে এলে হয়তো এই সুযোগটা পাবে না। প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে। পেলিংয়ে জবে থেকে এসছি, রোজই অল্প অল্প করে বৃষ্টি হয়েই চলেছে। এই খেচিপেরি লেক পেলিং থেকে 34 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। খেচিপেরি লেকে যেতে কিন্তু অনেকটাই বেশ হাঁটতে হবে। আমরা তো সেই 5 মিনিট ধরে হাঁটছি, মানে পার্কিং থেকে মোটামুটি 700-800 মিটার বা তার থেকে বেশি হাঁটা আছে। এখনো হেঁটে চলেছি, এখনো পৌঁছতে পারিনি। দেখি আর কতক্ষণ হাঁটতে হয়।
এখন আমরা খেচিপিড়ি লেকের পাশে চলে এসেছি। এর ঠিক পাশেই একটা ছোট বৌদ্ধ মন্দির আছে, যেখানে সবাই নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য বিভিন্ন ধরনের কাপড় বেঁধে রেখে গেছে। আর খেচিপিড়ির লেকের একদম সামনে কিন্তু যাওয়া যায় না, উপরে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে দেখলে অনেকটা সুন্দর লাগে। তবে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা অনেকটাই দুর্গম, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভিউ পয়েন্ট বন্ধ আছে, তাই আমরা দূর থেকেই দেখছি। আর এটা কিন্তু একটা খুব পবিত্র লেক। কথিত আছে যে এই লেকে কোনোদিন কোনো গাছের পাতা পড়ে না, যদি পড়েও সেক্ষেত্রে আশেপাশে যত পাখি আছে তারা মুখে করে নিয়ে সেই গাছের পাতা অন্যত্র ফেলে দেয় এবং এই লেককে সর্বদা পরিষ্কার রাখে। তাই এরকম একটা লেক, যেটা সিকিমের পেলিং এবং গ্যাংটক দুটো জায়গা থেকেই আসা যায়। তোমরা সিকিম বা গ্যাংটক বেড়াতে এলে, বিশেষ করে পেলিং বেড়াতে এলে অবশ্যই কিন্তু এই লেক ভিজিট করে যেও। আর এই খেচুপিড়ি লেকের ঠিক সামনেই আছে একটা সুন্দর বৌদ্ধ স্তূপা। আর যেহেতু এটা বৌদ্ধ ধর্মের একটি তীর্থস্থান, তাই এর ভিতরে অনেক কটা বৌদ্ধ মঠও আছে। এত বৃষ্টিতে মানুষজন কম থাকলেও এই ডগিটা কিন্তু আমাদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো এত সুন্দর জায়গা, আমরা বৃষ্টি বলে অতটা ভালো করে দেখতে পারলাম না, তবে জায়গাটা খুবই সুন্দর। তোমরা এলে অবশ্যই ঘুরে দেখো জায়গাটা। আর এইখানে দেখতে পাচ্ছ যে বলছিলাম উপরে ভিউ পয়েন্ট, এই রাস্তা ধরে যাওয়া যায়, কিন্তু এখন তো এই মুহূর্তে বন্ধ আছে বৃষ্টির জন্য। আমরা এখন আবার খেচুপিড়ি লেক দেখে ফিরে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে যে সেরকম ভাবে কিছু দেখতে পারলাম না, এখানে ভিউ পয়েন্টে উপরে উঠতে পারলাম না, কারণ উঠতে না করলেও বৃষ্টি বলে হয়তো না করেছে, তাই আমরা আবার গাড়ির দিকে ফিরে যাচ্ছি। আজকের মতন হয়তো এখানেই আমরা সাইট সিইং শেষ করব। আবার কালকে তোমাদেরকে দেখাবো যে কি কি কালকে সাইট সিইং দেখি। কালকে আমরা রাবাংলা যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতন টাটা।